দর্শক, বরগুনা, নোয়াখালী, পটুয়াখালী, সাতক্ষীরা ও ভোলা থেকে ঘূর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছুক্ষণ আগে জানিয়েছেন আমাদের সহকর্মীরা। জেলা প্রশাসন জানিয়েছে যে এখনো পর্যন্ত জেলার ৬টি উপজেলায় বিদ্যুৎ ব্যবস্থা চালু করতে পারেনি। শুধুমাত্র বরগুনা জেলা শহরের আংশিক জায়গায় বিদ্যুৎ ব্যবস্থা চালু করতে পেরেছে। এদিকে জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী প্রায় ৬,০০০ হেক্টর কৃষি জমি প্লাবিত হয়েছে, কিন্তু উল্লেখযোগ্য কোনো ফসল না থাকার কারণে কৃষি বিভাগের তেমন কোনো ক্ষয়ক্ষতির পরিমাণ তারা জানাতে পারেনি। নোয়াখালীর যে 5টি উপকূলীয় উপজেলা রয়েছে, আসলে প্রত্যেকটিতে কিন্তু কম বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। তবে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে নোয়াখালীর যে বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা রয়েছে হাতিয়ার কিন্তু নিঝুম দ্বীপের যে 9টি ওয়ার্ড কিন্তু 2 দফা জোয়ারের অস্বাভাবিক জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে এবং ওখানকার যে প্রধান সড়কটি ভেঙে গেছে এবং ওখানে যে চেওয়াখালী ব্রিজ রয়েছে, কাঠের একটি ব্রিজ ছিল, সেটি কিন্তু জোয়ারের পানিতে ভেসে গেছেন। এছাড়া প্রায় 7 শতাধিক মাছের ঘের ভেসে গেছে। বেড়িবাঁধের বাইরের এলাকাগুলো রয়েছে সেগুলো কিন্তু প্লাবিত হয়েছে। সেখানে কিন্তু প্রায় 25,000 পরিবার কিন্তু জলাবদ্ধ অবস্থায় রয়েছে। এছাড়াও পানি উন্নয়ন বোর্ডের যে 7 কিলোমিটার বেড়িবাঁধ বিধ্বস্ত হয়েছে নতুন করে, সেখান থেকে কিন্তু জোয়ারের পানি হু হু করে লোকালয়ে প্রবেশ করছে এবং বিস্তীর্ণ নিম্নাঞ্চল কিন্তু এখনো পানির নিচে নিমজ্জিত রয়েছে। আজ দিনব্যাপী সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বিভিন্ন উপকূলীয় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন এবং যারা ক্ষতিগ্রস্ত পরিবার তাদের সাথে কথা বলেছেন এবং যারা এখনও আশ্রয়কেন্দ্রগুলিতে আছে তাদের খাদ্য নিশ্চিত করেছেন এবং তাদেরকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন এবং যারা সম্পূর্ণ বাড়িঘর বিধ্বস্ত হয়েছে তাদের সরকারি উদ্যোগে গৃহ নির্মাণ এবং যারা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে বিভিন্নভাবে প্রণোদনার মাধ্যমে তাদের এই ক্ষয়ক্ষতি পূরণ করার জন্য জেলা প্রশাসক আশ্বস্ত করেছেন। কৃষি বিভাগ জানিয়েছে যে 11,000-এর বেশি কৃষকের যে গ্রীষ্মকালীন যে শাকসবজির ক্ষেত রয়েছে সেই সবজির ক্ষতি হয়েছে। এছাড়াও যে 4,000 হেক্টরের বেশির যে আউশের বীজতলা নষ্ট হয়েছে এবং মৎস্য বিভাগ জানিয়েছে 7,000-এর মতো পুকুর এবং ঘের থেকে মাছ বেরিয়ে গিয়েছে। এতে করে লাখ লাখ টাকার মৎস্য চাষিদের লোকসান হয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে ক্ষয়ক্ষতির তালিকা তারা প্রস্তুত করছে এবং তাদের ক্ষতিগ্রস্ত যেসব পরিবার রয়েছে, যারা ক্ষতিগ্রস্ত কৃষক রয়েছে, তাদের পুনর্বাসনের জন্য সহায়তা করা হবে।